ইতালিতে বাংলাদেশি একই পরিবারের ৩ সদস্যকে হত্যার অভিযোগ উঠেছে। নিহতদের বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জে। মৃত্যুর খবরে শোক নেমে এসেছে পরিবারে। হত্যার নেপথ্যে পরকীয়ার অভিযোগ উঠেছে। ইতালির রাজধানী রোম। শুক্রবার রাতে আয়া কাসেলোত্তির একটি ফ্ল্যাট থেকে চিৎকার শুনতে পান আশপাশের বাসিন্দারা। খবর পেয়ে সন্তানসহ এক দম্পতির মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায় এক ব্যক্তি ধারালো ছুরি নিয়ে হামলা চালায় কামাল উদ্দিন ও তার পরিবারের ওপর। এ সময় তাদের ছেলে ২০ বছর বয়সী অয়ন পালিয়ে প্রতিবেশীদের কাছে সাহায্য চান। আমাদের উঠে দাঁড়াতে হবে, স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। পরে হামলাকারী অয়নকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। বর্তমানে অয়ন একটি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় সন্দেহভাজন শাহাদাত নামে এক বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে ইতালি প্রশাসন। নিহতরা নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার চরকাকড়া ইউনিয়নের বাসিন্দা। তাদের পরিবারে চলছে শোকের মাতম। ঘটনার নৈপথ্যে পারিবারিক বিরোধ ও পরকীয়ার কথা জানান স্থানীয়রা। হত্যা সন্ত্রাসের সাথে হে জড়িত এটা আমি কইতে পারতাম, আমার তো কোনো যোগাযোগ না। আমি জানি যে হে লন্ডন থাকে, ফ্যামিলি সুদ্ধা, পরিবার সুদ্ধা। আমার খানার টেবিলে খাইতে বলছে, আমার নাতি আছে হবে ডিউটি তুন নাতি দাইছে কই নাতিরও আঘাত করছে, আর নাতি তো দাইছে নাতিন বহুত খানার টেবিলে শেষ করে দিয়েছিল। গত রাত্রে হঠাৎ করে আমরা সকালে ফোন খাই যে ওনারা আমার ভাই, আমার ভাবি, আমার ভাতিজি ৩ জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। এখন আমরা কে করলো, কিভাবে করলো সেটা জানি না, তবে আমরা এর সুষ্ঠু বিচার দাবি করছি। এসব বিষয়ে অতীতেও একাধিকবার বসে গ্রাম্য সালিশ। সুরাহা পেতে পুলিশের শরণাপন্নও হয় নিহত কামাল উদ্দিনের পরিবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।